प्यारे हाजिरीन, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনে। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভয় দিয়েছেন, জানিয়েও দিয়েছেন আমার হুকুমের মধ্যে শান্তি আছে, তোমরা আমার হুকুম পালন করো। আর আমার হুকুম অমান্য করার মধ্যে শাস্তি আছে, তোমরা আমার হুকুম অমান্য করার থেকে বিরত থাকো। হুকুম পালন করো আর পালন থেকে তোমরা অস্বীকার করো না, অমান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য বান্দাকে বলছেন যে তোমরা আমার হুকুম পালন করো। এই হুকুম পালন করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কিছু সময় দিয়েছেন। এই কিছু সময় পার হলে পরেই বান্দাকে আবার দুনিয়া থেকে টান দিয়ে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যান। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না, আমরা কেউ থাকতে পারবো না। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে, সেই সময় যখনই শেষ হয়ে যাবে তখনই আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা যতই ইচ্ছা করি যে থাকবো, পারবো না। আমরা মনে করবো যে অট্টালিকার মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে থাকবো, আজরাইলকে কোনো বেড়া দিয়ে কেউ ঠেকায় রাখতে পারবে না। এজন্য আমরা অর্থ সম্পদ যা কিছু কামাই করবো এগুলো আল্লাহ তাআলার হুকুমের মধ্য দিয়েই করবো। আল্লাহ তাআলা বলেন না যে বেশি অর্থ তোমার তৈরি করার দরকার নাই। আল্লাহ বলছেন যে তোমার অর্থ তুমি সঞ্চয় করো, কিন্তু নিয়মের মধ্যে দিয়ে করো। অর্থ সঞ্চয়ের মধ্যে চলছে আমাদের সামনে আরেকটা ইবাদত আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, ধনীদের ইবাদত। এই ধনীদের ইবাদত যেটাকে আমরা হজ বলে জানি। হজ সম্পন্নকারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হজের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি হজ করলো না, সামর্থ্যবান ব্যক্তি হজ করলো না, তাহলে এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মত বলে স্বীকার করবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের উপযুক্ত হবেন না। আর যিনি হজ করলেন, হজের ফজিলত আছে, সে যেহেতু আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন, দায়মুক্ত হয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বড় একটা ইবাদত, পাঁচটা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। নামাজ যেমন একটা স্তম্ভ, কালেমা যেমন একটা স্তম্ভ, রমজান মাসের রোজা যেমন একটা স্তম্ভ, যাকাত একটা স্তম্ভ, এরকমই ফরজ স্তম্ভ যে পাঁচটি আছে তার মধ্যে হজটাও একটা স্তম্ভ। এই হজ যারা করবে তাদের জন্য অনেক সুখবর, যারা করবে না তাদের জন্য অনেক ভয়ানক ভয়ানক খবর আছে। হজ কাদের উপরে ফরজ হয়েছে? যাদের নিজের পরিবার পরিজন চলতে পারবে, এই পরিমাণ অর্থ জমা রেখে 40 দিনের সফর হোক অথবা 30 দিনের সফর হোক, কাবা শরীফে যাবে, সেখানকার খরচ সহ যাবে এবং আসবে, এসে তার পূর্বের যে কর্মসংস্থান আছে সেই কাজগুলো সে আবার চালু করবে। এই পরিমাণ অর্থ যার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন তার উপরে হজ ফরজ। এই ব্যক্তি যদি হজ না করেন তাহলে সে ইহুদিও হইতে পারে, ইহুদি হয়েও মারা যেতে পারে, বিধর্মী হয়েও মারা যেতে পারে। যেহেতু হজ ফরজ, এই ফরজ হুকুমটা যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর অস্বীকার করে নাই, আদায় থেকে বিরত আছে, তবু সে ফাসেক। আর ফাসেকের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। এই জন্য ফাসেকের পথ থেকে ফিরে আসাটা হলো ইবাদত সম্পন্ন করা। এই জন্য হজের যে মৌসুম আসছে, এ হজের মৌসুমে হজ পালন করা যে বয়স হয় নাই তা নয়,
বয়সের সাথে যে হজের ফরজিয়ত তা নয়। হজ করার জন্য বালেগ হওয়ার শর্ত আছে, ঠিক আছে, বালেগ হওয়ার শর্ত আছে। একজন ছেলের বয়স 16 বছর হয়েছে, তার কাছে অর্থ এই পরিমাণ হয়ে গেছে, ওই 16 বছর বয়সে তার উপরে হজ ফরজ হয়েছে। সে যদি হজ আদায় না করে পরবর্তীতে সে যদি হজের অর্থ সম্পদ থেকে বিরত হয়ে যায়, অর্থাৎ তার কাছ থেকে হজের সম্পদ আর থাকলো না, হজের সম্পদ যা ছিল সে শেষ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে হজ যে বছরটা চালু করেছে, ফরজ করেছিলেন, ওই বছর হজ আদায় না করার কারণে সে গুনাহগার হয়েছে, ফরজ তরফকারী গুনাহগার হয়েছে। সে যদি মারাও যায়, এই ফরজ তরফকারীর জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের ফয়সালা হবে না। একজন ব্যক্তির বয়স হয়েছে 50 বছর, 50 বছর বয়সে তার এই পরিমাণ অর্থ হয়ে গেছে যে সে কাবা শরীফে যাবে আসবে এবং বাড়ির তার যে প্রয়োজন আছে, পরিবার বর্গ আছে, তাদের খাবারের ব্যবস্থা রেখে যেতে পারবে, এই পরিমাণ অর্থ তার 50 বছর বয়স হয়েছে, তার 50 বছর বয়সে হজ ফরজ হয়েছে। ওই সময় যদি ওই বছর যদি সে হজ না করে, পরবর্তী বছর এ সম্পদ তার কাছে নাও থাকতে পারে। যেহেতু সম্পদ এক জায়গায় স্থায়িত্ব ভাবে থাকে না, একজনের কাছে আছে, এই সম্পদ আরেকজনের কাছে চলে যাবে, এটাই দুনিয়ার নিজাম। তো সেই হিসেবে যদি সে 50 বছরে হজ আদায় না করে, যদি মনে করে যে আরো 2-1 বছর পরে হজে যাই, তাহলে এই অবস্থায় যদি তার সে মৃত্যু হয়ে যায়, তাও সে ফাঁসে কি অবস্থায় তার মৃত্যু হবে। 30 বছর বয়সে একজন যুবক মানুষ ব্যবসা করছে, এই ব্যবসা করার অবস্থায় তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, যে তার সংসার চলার মতো অর্থ এবং বাড়িতে যে মানুষগুলো তার আছে, পরিবার বর্গ আছে, এই পরিবার বর্গের সদস্যদের খাবারের 40 দিন অথবা 1 মাস সেখানে অবস্থান করবে, সে কয়েকদিনের খাবারের ব্যবস্থা এবং ব্যবসার তো আছে, মক্কা শরীফে যাবে আসবে, এই পরিমাণ অর্থ তার কাছে রয়ে গেছে, জমা রয়ে গেছে। সে যদি ওই বছর হজ না করে, পরবর্তী যদি মনে করে যে কেবল সবেমাত্র সংসার করেছি, 2-1টা ছেলে মেয়ে হয়েছে, 2-4টা ছেলে মেয়ে হয়েছে, এদেরকে লালন পালন করব, তারপরে বিয়ে শাদী দিয়ে আমি ফ্রি হয়ে তারপরে হজে যাব। ওর কিন্তু বয়স 30 বছর বয়সে হজ ফরজ হয়েছিল, সে হজ করে নাই, যখন পার হয়ে চলে গেছে হজের সময়, অর্থটাও চলে গেছে, পরবর্তী সে গরিব হয়ে গেছে, তার উপরে যেই বছর হজ ফরজ ছিল ওই বছর হজ না করার কারণে সে ফরজ তরফকারীর গুনাহগার। যদি সে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এই হজের হিসাব না দেওয়া হবে, এতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্তম্ভের মধ্যে হজটাকে রেখে দিয়েছেন। আর এই হজ করা হলো মুহাব্বতের বিষয়, ইশকের বিষয়, মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করেছিলেন, সেই ঘরটা হলো কাবা শরীফ। এই কাবা শরীফের সাথে এমন একটা মুহাব্বত মানুষের ভিতরে রয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ নির্মাণ করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, তুমি এই কাবা শরীফের এই বালিকণাগুলো আছে, এদেরকে এই বালিকণাগুলো ছিটিয়ে দাও, পৃথিবীতে ছিটিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি করে ছিটিয়ে দেব? আল্লাহ তাআলা বললেন, তোমার উড়ানো উড়ায় দাও, ছিটিয়ে দাও, ফেলে দেওয়ার ব্যবস্থা আমি করি। যেই সমস্ত জায়গায় কাবা শরীফের একটু কঙ্কর পড়েছে, সেখানে একটা মসজিদ হয়ে গিয়েছে। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি আহ্বান করো, ডাক দাও, পৃথিবীর মানুষকে আহ্বান করো, এই ঘরটা যেন তার পথ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কি করে বলবো, আমি যে এখান থেকে যদি বলি তাহলে তো আমার এই যুগের মধ্যেই মানুষ নবত শুনবে, গোটা পৃথিবীতে কি আমার ডাক পৌঁছায় যাওয়া সম্ভব? আমি তা পারবো? আল্লাহ তাআলা বললেন যে তোমার আহ্বান করা তুমি আহ্বান করো, তোমার আহ্বান আমি শোনানোর ব্যবস্থা করে দেব। যারা তোমার এই আহ্বান শুনবে তারা একদিন না একদিন হজ করবে। রুহের জগতের মধ্যে যারা শুনছে তারা হজ করবে। যদি রুহের জগতের মধ্যে আল্লাহ তাআলা শোনায় দেয়, রুহের জগতের মধ্যে যে সমস্ত রুহগুলো হজের আহ্বান, ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বান শুনেছিলেন, তারাও একসময় হজ করবে। মুহাব্বত, এত মুহাব্বত এই হজের বিষয় নিয়ে। কাবা শরীফের প্রতি মুহাব্বত আল্লাহ তাআলার ইশক ও মুহাব্বত। যাদের ভিতরে বেশি মুহাব্বত হবে তারা
থাকতে পারবে না, কাবার দিকে চলে যাবে। তারা তাওয়াফ করবে, একটাই উদ্দেশ্য থাকবে তাদের, যে আমি আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় আমি কাবা শরীফ জিয়ারত করব। এই কাবা শরীফকে জিয়ারত করার উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। এটা একটা হজের স্তম্ভ। এজন্য যাদের হজের সামর্থ্য আছে তারা যদি হজ না করে তাহলে তারা এই অবস্থায় মারা গেলে গুনাহগার, ফাঁসে কি অবস্থায় মৃত্যুবরণ করবে। এখন বিষয় আছে যে অন্যান্য দেশের একটা খরচ আর বাংলাদেশের একটা খরচ, অন্যান্য দেশের একটা নিয়ম নীতি, বাংলাদেশের একটা নিয়ম নীতি। যদি সেই নিয়ম নীতির মধ্যে নিয়ম নীতি পালন করতে গিয়ে যদি আমি হজ আদায় করতে না পারি, এবছর আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি সরকারি বিধি নিয়ম মানতে গিয়ে আমি এবছর হজ করতে পারলাম না, আমি মারা গেলাম, এর দায়ভার যা হবে সেটা সরকার না, সরকারের উপরে উঠবে। কিয়ামতের ময়দানে সরকারকে হিসাব দিতে হবে এবং রাষ্ট্রপ্রধান যারা থাকবেন, যারা দেশ পরিচালনা করবেন, তাদের হিসাব দিতে হবে। আমার আপনার সাধারণ জনগণের হিসাব দিতে হবে না। এই জন্য যারা উপর পর্যায়ে আছেন, বোঝা যা যে যত বড় তার বোঝাও তত বড়। যারা রাষ্ট্রপ্রধান যারা আছেন তিনারা হিসাব দিবেন। এখন দেখা যাচ্ছে যে সেই অবস্থার মধ্যে যদি আমরা পড়ে না গিয়ে, আমরা যদি ভালোভাবে পড়তে পারি, চেষ্টা যদি বিফল না যায়, আমরা হজ আদায় করে নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাই বলে আমিন। হজের বিষয় নিয়ে মুহাব্বত এত ভালো, এত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন এই কাবা শরীফ। একজন ইশক মুহাব্বতওয়ালা মুসলমান, তার ভিতরে এমন একটা জজবা উঠে গেছে, তার ভিতরে অবস্থা তৈরি হয়ে গেছে যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘর তওয়াফ করছেন, আমার হাবিব যেই ঘর তওয়াফ করছেন, আমিও সেই ঘর তওয়াফ করব। কিন্তু যাব কেমনে? একা তো যাওয়া যাবে না, কাফেলা ছাড়া যাওয়া যাবে না। কাফেলা ছাড়া যাওয়ার কায়দা নাই, সেটা বাংলাদেশ থেকে হোক আর বিদেশের যেখান থেকেই হোক, কোনো জায়গায় কাফেলা ছাড়া হজে যাওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও কাফেলা ছাড়া একা একা হজ যাওয়া খুবই দুরূহ ছিল, খুবই কঠিন ছিল। কাফেলা নিয়েই যেতে হতো, সেটা হোক ছোট কাফেলা অথবা বড় কাফেলা, 2 জন 3 জনের হোক অথবা 30 জন হোক অথবা 500 জনের হোক অথবা 1000 জনের হোক, কাফেলা ছাড়া হজ করা সম্ভব হয় না। তো সেই হিসেবে কাফেলা ছাড়া হজ করা আমাদের দেশেও সম্ভব না। কারণ কাফেলায় যারা আছেন, যিনারা যে সমস্ত মুআল্লিমরা আমাদের দেশে আছে, এসব মুআল্লিমদের অবস্থা দেখলে পরে আমাদের প্রশ্নবিদ্ধ হয়েই যেতে হয়। তো সেটা যাই হোক, ওই প্রশ্নের দিকে আমরা যাব না। আমরা চেষ্টা করবো যে একজন হক্কানি দিনদার মুত্তাকি যেই ব্যক্তি আছেন, যিনি কাফেলা নিয়ে যান, যিনি আলেম, যিনি হজের মাসলা মাসাইল ভালো জানেন, তার সাথে আমরা যোগাযোগ করে নেব, যাতে করে আমরা ভালোভাবে হজটা আদায় করে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হজ হয়েছে, পরবর্তী উম্মতের জামানায়, সাহাবীদের জামানায় হজ হয়েছে, তাবিঈনদের জামানায় হজ হয়েছে, এরপরে আজও পর্যন্ত হজের কাছে ফলাফল হতেই আছে। কিয়ামত পর্যন্ত এই ফরজিয়াতটা আদায় হতে থাকবে। মুহাব্বত এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমানের জোশ বেশি করে দিয়েছেন, বাড়ায় দিয়েছেন, তারা কোনো সময় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করবেন, বান্দা তোমার হজ হবে, আল্লাহর তকদির যখন আল্লাহ তাআলা খুলাসা করে দিবেন, এই বান্দা তখন যে কোনো উপায়ে হোক হজের দিকে রওনা করে যাবে। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহির কাছে কোনো টাকা পয়সা ছিল না, পাগল মানুষ ছিলেন। মানুষ বলতো পাগল, কিন্তু আল্লাহর ওলি, খাঁটি ওলি ছিলেন। তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, তিনি হজ করতে যাবেন। যখন কাফেলার মালিক কাছে বলছেন, মুআল্লিম ভাই আমাকে একটু নিয়ে চলো, আমি কাবা শরীফ তওয়াফ করব, আমার মালিকের ঘর, আমার আল্লাহর ঘর, ওই ঘরটা কত সুন্দর, যেই মালিকের ঘর এত সুন্দর মানুষ, এত মানুষগুলোকে সেই ঘরটাকে তওয়াফ করেন, আমিও সেই ঘরে তওয়াফ করব, আমাকে একটু নিয়ে চলো।
মুআল্লিম বললেন, তুমি যেহেতু পাগল, তোমার মস্তিষ্ক ঠিক থাকে না, এক এক সময় এক এক রকমের অবস্থা হয়ে যায়, কত সময় তোমার ব্রেন ভালো হয়, আবার তোমার ব্রেনটা খারাপ হয়ে যায়, তুমি স্বাভাবিক মানুষ থাকো না। আসলে এই যে স্বাভাবিক আর অস্বাভাবিক, এটা কিন্তু ব্যতিক্রম বিষয় নয়, এটা আল্লাহ তাআলার ইশকের কারণে হয়ে থাকে। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি আসলে পাগল ছিলেন না। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের সাগরে যখন চলে যেতেন, মারিফাতুল সাগরে যখন চলে যেতেন, তখন তার অবস্থাটা বিপরীত হয়ে যেত। নিজেকে নিজে সামালতে পারতেন না, সব বুঝতেন, তারপরে চিৎকার মারতেন, তারপরে আল্লাহ বলে ডাক দিতেন। আবার কোন সময় দেখে যেত সিজদায় এমনিতে পড়ে গড়াগড়ি খেয়ে কাঁদতেন, সিজদায় গিয়ে কাঁদতেন, নামাজে গিয়ে কাঁদতেন। মানুষ সূরা কিরাত পাঠ করা শুরু করত, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাজারি শুরু করছে। এক একটা অবস্থা সময় এক একটা অবস্থা তৈরি হয়ে যেত। এর কারণে মানুষ তাকে পাগল মনে করতো, আসলে সে পাগল ছিল না, আসলে সে আল্লাহর পাগল ছিল, আল্লাহ ওয়ালা ছিল। ইশক ও মুহাব্বত আল্লাহর তার এতই বেশি ছিল, আল্লাহ তাআলার কথা শোনার সাথে সাথে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে যেত। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি উলামা ইকরাম বললেন, তুমি আমাদের সঙ্গে না আরেকটা কাফেলায় যাও। তিনি তখন বাচ্চাদের মধ্যে কান্না শুরু করে দিলেন, এমন ভাবে কান্না শুরু করে দিলেন যেন মনে হয় সে অস্থির হয়ে যাচ্ছিল। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা বলল, ঠিক আছে, তুমি যদি পাগলামি না করো তাহলে আমরা নিয়ে যেতে পারি। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি কোনো পাগলামি করব না, তোমরা যা করবা আমিও তাই করব, একসাথে হজে যাব, তোমাদের হজের যেই কাজগুলো আছে আমরাও সেই কাজগুলো করব। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি জাহাজে উঠিয়ে দিয়ে যখন রওনা দিয়েছেন, ওনার ভিতরে শুধু খালি ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। কখন যাব আমার মাওলা, আমার মালিকের ঘরের সামনে, দরজার সামনে গিয়ে দাঁড়াবো। উদ্দেশ্য একটাই, আমার মালিকের ঘরের সামনে গিয়ে দাঁড়াবো, আমার মালিককে আমি দেখবো কি অবস্থা তার মনের অবস্থাটা কি হয়েছে। এটা কিন্তু সম্ভব না, কিন্তু এমন একটা ইশক মুহাব্বত তার ভিতরে হয়েছে, সে নিজেও জানে যে আল্লাহকে দেখা সম্ভব না, তারপরেও সে বলছে আমি আমার মালিক। ব্যতিক্রম অবস্থা। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা নগরীতে চলে গেলেন, কাফেলার মানুষেরা সবাই যখন তাওয়াফ শুরু করছে, ফরজ শুরু করে দিলেন, আর মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে আর বুকে বুকে কাঁদতে শুরু করছে। তাওয়াফ করে, তাওয়াফ বাদ দিয়ে উনি তাকায় আছে দরজার সামনে। মানুষ জিজ্ঞেস করলেন, তোমাকে তো আনতে চাইনি, এই জন্য তুমি কেন ওই দরজার দিকে তাকিয়ে আছো, ফরজ কাজটা সেরে নাও। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তাওয়াফ করো, আমি তো তাওয়াফ করবই, কিন্তু আগে আমার মাওলাকে আমি দেখবো। এটা মাওলার দরজা, ঘরের দরজা, এই দরজা দিয়ে মাওলা ঢুকবে, ঢোকার সময় আমি দেখবো, মাওলা যখন বের হয় তখন আমি মাওলাকে দেখবো। আসলে তো সম্ভব না, কিন্তু তার ভিতরে একটা মুহাব্বত এমন পর্যায়ে চলে আসছে যে আমি আল্লাহকে দেখব। আল্লাহকে দেখতে তো দুনিয়ায় না, জান্নাতে দেখা লাগে। এই সমস্ত বিষয় নিয়ে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি অনেকে কাফের ফতোয়া দিয়েছেন। আসলে তো সেটা কাফের না, সে হলো আল্লাহ তাআলা খাঁটি একজন ওলি। তার ইশক মুহাব্বত এমন পর্যায়ে চলে যায়, নামাজের মধ্যে কান্না শুরু করে দিয়েছে। মানুষ সূরা কিরাত পড়ে আর মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি কান্দে। মক্কা শরীফে যারা আপনারা নামাজ আদায় করেছেন, যারা হজের ময়দানে হজ করতে গিয়েছেন, উমরা পালন করার জন্য অনেকেই গিয়েছেন, আবার অনেকে ফরজ হজ আদায় করার জন্য গিয়েছেন। ইমাম সাহেব যখন কাবার সামনে দাঁড়িয়ে কেরাত শুরু করে দিয়েছেন, কেরাতের মধ্যে ইমাম সাহেবও কান্না করতেছে, মুসল্লিদের মধ্যেও কান্নার পয়দা হয়ে যায়। আপনারাও দেখে আসছেন। অথচ মাসালার মধ্যে বলছে, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি শব্দ করে কান্দে তাহলে তার নামাজ ভঙ্গ। নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি খুব শব্দ করে তার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের 19টি কারণ, তার মধ্যে এগুলোও আছে।
কিন্তু ওই যে জায়গায় যায় ইমাম সাহেব সহকারে যে কান্না শুরু করে দিয়েছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছে, দম বন্ধ হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, ওই কান্নার সাথে কি এই মাসালা তুলনা করা যাবে? এ হাদিস তুলনা করা যাবে? ওই জায়গায় তো ঠেকায় রাখা যাচ্ছে না, ঠেকায় রাখা সম্ভব না। কোনো ব্যক্তি যদি বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এই বিপদে পড়ে গেছে, ঘটনায় মারা গেছে, পড়ে গেছে, অথবা সন্তানকে কোনো সিন্ডিকেট হাইজ্যাক করে নিয়ে চলে গেছে, সিন্ডিকেট করে ফেলছে, সন্তানের ব্যথায় সে নামাজের মধ্যে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে, ওই নামাজ বাতিল হয়ে যাবে, ওই নামাজ হবে না। আবার দেখা যাচ্ছে যে শব্দ হচ্ছে, এরকম বেদনার কারণে শব্দ হচ্ছে, তার নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহ তাআলার ইশক ও মহব্বতে পড়ে একজন মানুষ কেরাতের অর্থের দিকে তাকিয়ে জান্নাত জাহান্নামের ভয়ে যখন সে কান্না শুরু করবে, ওই নামাজ স্বাভাবিক নামাজের চাইতে ৭০ গুণ পাওয়ার বেড়ে যাবে। এরকম ভাবে মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি না বুঝে অনেকেই বিভিন্ন ধরনের ফতোয়া দিয়েছেন, কিন্তু আসলে সেটা ফতোয়া দেওয়ার বিষয় নয়, ওটা হলো ইশক ও মুহাব্বতের বিষয়। হজ পুরাটাই ইশক ও মুহাব্বত, এখানে অন্য কোনো বিষয় নাই। এখানে কি বিষয়? তাওয়াফ করা, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করা, মুজদালিফায় অবস্থান করা, আরাফাত ময়দানে অবস্থান করা, মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা, এগুলো সব হলো কি? ঘোরাফেরা করা, ওখানে আঘাত করো, ওখানে ঘোরো, ওখানে অবস্থান করো, ওখানে যাও, ওখানে গিয়ে একটু বেড়ায় আসো, আবার ঘরটা একটু তওয়াফ করে আসো। এই যে খেলা, এই খেলা সব মওলার ইশকের খেলা। ইশক ও মুহাব্বত পুরাটাই সব গভীর সম্পর্ক। এখানে তো অন্য কোনো ফতুয়া নেই যে ইশক ও মুহাব্বত কি জিনিস। এই হজের মধ্যে কি কি বিষয়ে মাসআলার মধ্যে আলোচনা করা হয়েছে, হাদিসের মধ্যে আসছে। আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা যারা সুন্নাত কর্মী